শীতের মরশুমে বাজারে গেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সবজি দেখতে পাই। এই বিভিন্ন ধরনের সবজি দিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা পাঁচমিশালি সবজির রেসিপি শেয়ার করে নেব। হ্যালো এভরিওয়ান, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, ফুলকপি, মূলোর ডাঁটা, বিনস, কড়াইশুঁটি, পেঁপে, সিম, আলু এবং বাঁধাকপি। আমি এই রেসিপিটি করার জন্য কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এবং মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু বড়ি। আর নিয়ে নিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, আদা এবং রসুন কুচি, টমেটো ও কাঁচা লঙ্কা। আর এরই সাথে লাগছে একটু নারকেল কোড়া। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা ভালো করে গরম হয়ে আসলেই কিন্তু এর মধ্যে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়নটা দিয়ে দেবো। সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং বড়িটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই বড়িটাকে তুলে নেব। এখন এই তেলেতেই দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন কুচি, তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলেই তেল থেকে খানিকটা মশলা তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। এখন কড়াইতে থাকা বাকি তেলেতেই সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু একটু হাই করে রাখতে হবে এবং বেশ ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে নিতে হবে। সবজিগুলো দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিগুলো একটু নাড়িয়ে নিয়ে একটা ঢাকনি লাগিয়ে দেবো। এখানে নিয়ে নিচ্ছি নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। ঢাকনিটা তুলে বেশ ভালো করে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব এবং শুকনো মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি লাগিয়ে দেব। ঢাকনি লাগিয়ে খানিকক্ষণ রান্না করলেই কিন্তু দেখবেন সবজি থেকে বেশ পরিমাণে জল ছেড়ে দেবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সবজিটা ভালো করে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। সবজিটা একটু গামাখা হয়ে আসলেই কিন্তু এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের মাথাটা দিয়ে দেবো এবং তার সাথে দিয়ে দেবো টমেটো কুচি। আবারও মাথা এবং টমেটোটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এবং আবারও একটা ঢাকনি লাগিয়ে আরও খানিকক্ষণ হতে দেবো। এভাবেই ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিলেই কিন্তু সবজিটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন, ঠিক সবজিটা এইরকমভাবে রেডি হয়ে যাবে। সবজিটার এরকম টেক্সচার আসলেই বুঝবেন যে সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা এবং ভেজে রাখা বড়ি এবং এর সাথে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে চিনি। সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এখন এর ওপর থেকে ছড়িয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা। আর উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পাঁচমিশালি সবজির এই দারুণ রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারেন। তাই সব রকমের সবজি দিয়ে এইরকম ভাবে যদি বানিয়ে আপনারা বাড়িতে ট্রাই করেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার মতন টাটা।